অনেক ছাত্রদেরকে দুই পায়ে স্টিক দিয়ে কোবাইছে, হ্যান্ডকাপ লাগাছে, আমাদের কোমরে রশি লাগাইছে। শুক্রবার নামাজটা পড়তে দেন, অকথ্যভাবে গালিগালাজ করলো। স্যার আমরা একটু ওয়াশরুমে যাব, আমার সাথে যে হ্যান্ডকাপ ছিল তাকে সঙ্গে করে আমি ওয়াশরুমে গেছি। আমাদেরকে 7 মাসে থাকতে দেয়নি। 18 তারিখে আমাকে গ্রেপ্তার করে পুলিশ। 19 তারিখে ওরা আমাদেরকে ডিবি অফিসে পাঠিয়ে দিল, সেখানে আমরা থাকলাম। শুক্রবার ছিল 19 তারিখে। আমরা ছাত্ররা আমাদের অধিকার নিয়ে আন্দোলন করতেছি, অথচ পুলিশ আমাদেরকে হ্যান্ডকাপ লাগাছে, আমাদের কোমরে রশি লাগাইছে। এমনকি আমাদেরকে ছাত্ররা আমাদেরকে কোনো খাবার দেয়নি, না খাইছিলাম। রাতে আমাদেরকে কিছু 12টার দিকে তাও আমাদের হোটেল থেকে কিছু খাবার নিয়ে এসে, সেগুলো খাবার মতো না, রাতেও আমরা না খাইছিলাম। ডিবি অফিসে নিয়ে গেল, ওখানে আমাদের সকালে হালকা কিছু নাস্তা করতে দিল। সেখান থেকে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে 24 জন ছাত্রদেরকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠানোর পরে কি করুণ অবস্থা, পুলিশ এত খারাপ কাজ করতে পারে নিজের চোখে দেখা। আমরা বললাম যে স্যার আমরা তো স্টুডেন্ট, আমাদেরকে শুক্রবার নামাজটা পড়তে দেন। আমাদেরকে ডিবি অফিসের আমাদের সে অকথ্যভাবে গালিগালাজ করলো। শুক্রবারে সারাটা দিন হ্যান্ডকাপ রাখছে। আমাদের বললাম স্যার আমরা একটু ওয়াশরুমে যাব, আমাদেরকে ওয়াশরুমে পর্যন্ত যাওয়ার পর্যন্ত আমাদেরকে হ্যান্ডকাপ আমাদের লেগে গেছে। আমার সাথে যে হ্যান্ডকাপ ছিল তাকে সঙ্গে করে আমি ওয়াশরুমে গেছি। এই মরম একটা নির্যাতনের মধ্যে রাখছিল। 2টার দিকে আমাদেরকে চালান করে দিল, কোমরে রশি বেঁধে আমাদেরকে গাড়ি করে জেলখানায় নিয়ে গেল। জেলের খাবার দাবার খুব করুণ অবস্থা। এক রুমে আমরা যে ছিলাম 145 জন থেকে 150 জন 175 জন ছিলাম। মানে আমরা শোয়ার পরে যে কাজ হবো সে কাজ হতে আমাদেরকে দেয়নি। আমাদের জেলে যে 20 দিন ছিলাম আমরা মানসিকভাবে খুব ক্ষতিগ্রস্ত ছিলাম, শারীরিকভাবে খুব ক্ষতিগ্রস্ত ছিলাম। কুকুরকে যে খাবার দেয় জেলখানা সেরকম খাবার দেয়নি। জেল খালে মোটা চাউলের ভাত, চাউলের মধ্যে পোকা থাকে, এমন খাবার আমাদেরকে খাওয়াইছে। আমাদের প্রতিনিয়ত আমাদেরকে নির্যাতন করে গেছে। এমনকি আমরা অনেক ছাত্রদেরকে 2 পায়ে স্টিক দিয়ে কোবাইছে, কোবানোর পরে জেলখানায় ভেজেছিল। এক 12 বছরকার ছাত্র, একটা 12 বছরকার ছাত্রকে নিয়ে গেছে, আমি নিজের চোখে দেখা, 2 পায়ে উঠতে পারে না, 2 পায়ে স্টিক লাঠি দিয়ে কোবাছে। তারপরে সেখান থেকে যশোরে চালান করে দিছে। আমাকে যে মামলার যে সাজানো হয়েছে, আমি নাকি জজ কোর্টে ভাঙচুর করছি, বোমা নিক্ষেপ করছি, এভাবে আমাদেরকে 2টা মামলা দিছিল 24 জন ছাত্রের। 2টা মামলা দেওয়ার পরে আমরা পরবর্তীতে আমাদের জামিন করে 8ই আগস্ট আমি বের হয়েছি। আর 7ই আগস্ট কতিপয় ছাত্র বের হয়েছে। তারপরে আমরা যে বাদবাকি ছিলাম সবে 8ই আগস্ট এবং 9ই আগস্টে আমরা কারাগার থেকে মুক্তি লাভ করছি।